তো সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। যখন জাতীয় পতাকা উত্তোলন হয় তখন আমরা পৌঁছতে পারিনি বাড়িতে কাজের জন্য। তো জাতীয় পতাকাটা এমনি দেখিয়ে দিলাম তোমাদেরকে, তো পরে গিয়েছিলাম। তো পতাকা উত্তোলন দেখানো হয়নি বলে যেখানে উত্তোলন হয়েছে দেখো তোমাদের বৌদিমণি একদম সুন্দর করে দেখাচ্ছে ঘরের ভিতরটা। এই জায়গায় তোমাদের বৌদিমণি সেলাই শিখতে আসে। তো এই দেখো একটা ছোট্ট পুচকে নাচ করছে ছোট্ট, আর গানের সাউন্ডটা খুবই আস্তে বলে একবারই কমিয়ে দিয়েছি, তোমরা আমার সাউন্ড শুনতে পাবে না বলে। এই দেখো একটা মেয়ে সুন্দর জাতীয়তা জাতীয় আন্দোলনের যে একটা গান আছে সেই গান নিয়ে নাচ করছে মেয়েটা। তো তোমরা দেখতে পাচ্ছ, যদিও ভিডিওটা সাউন্ড নাই বলে গানটা ভালো লাগবে না, তাও কি করব বলো, কিছু করার নেই, সাউন্ডটা অতিরিক্ত আসতে, সেই জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। এছাড়াও এই দেখো এখানে একটা স্টেজ করা হয়েছে, স্টেজের ওপরে নাচ করছে, বেলুন টেলুন দিয়েছে। এটা একটা লেডিস গ্রুপ, শুধুমাত্র মেয়েদের, যারা সেলাই শেখে, খুব কম পয়সাতেই তারা সেলাই শেখে। প্রত্যেক বছরই আমরা যাই, এখানে আবার মিষ্টিও দেয়। তো মিষ্টির ভিডিওটা করা হয়নি, মিষ্টি দিচ্ছে, আমাদেরকে দিয়েছিল অনেক ভালো ভালো মিষ্টি দেয়, একটা প্যাকেট আমরা 3 জন গিয়েছিলাম, আমার ভাগ্নে, তোমাদের বৌদিমণি আর আমি দিয়েছিলাম। তো মিষ্টির প্যাকেট 3টে দিয়েছিল। তো সেই মিষ্টির প্যাকেট আমরা 3 জনে বাড়িতে নিয়ে এসে তারপরে আমার মা বাবাদেরকে দিয়ে ভাগ করে খেয়েছিলাম। আমি খুব খাইনি, খুব একটা খাইনি, আমি বলতে গেলে খাইনি, একটা নিমকি দিয়েছিল, নিমকিটা খেয়েছি, মিষ্টি খাইনি। আর এই দেখো নাচ চলছে, খুব সুন্দর করে নাচছে সবাই। আর সামনে যারা বসে আছে না, তারা সবাই নাচ, কেউ জানুক বা না জানুক, তারাই সবাই টুকটাক একটু মাজা দুলিয়ে নাচ বাজ করছে, ভালো লাগছে। হ্যাঁ, তো তারা সবাই শিখতে আসে, যারা শিখতে আসে তাদের ছেলে মেয়েরা নাচ করছে, আর যারা শিখতে আসে তারাও নাচ করছে, অসুবিধা নয়, তারাও নাচের ভিতরেই রয়েছে। হ্যাঁ, তো সুন্দর করে নাচ করছে, দেখো কত সুন্দর কোমর দুলিয়ে দুলিয়ে নাচ করছে। আর আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো, আমরা ভাবছিলাম একটু ভালো করে বানাবো, কিন্তু হয়নি, অনেকটা যেতে দেরি হয়ে গেছিলো, অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তো আমরা শেষের দিকেই গিয়েছিলাম, এর আগের বছরে গিয়েছিলাম, আর প্রত্যেক বছরই যাব। এইখানে যাই বলে আমাদের বহরমপুরে একটা ভালো একটা অনুষ্ঠান হয়, স্কয়ার ফিল্ডে একটা বিরাট বড় করে হয়, একটা অনেক উঁচুতে পতাকা উত্তোলিত হয়, অনেক উঁচুতে পতাকা থাকে, শুনেছি, আমার বন্ধুরা নাকি যায়, আমি কোনোদিন যাইনি, শুনেছি। তো দেখো কি সুন্দরভাবে নাচছে, দেখো এই মেয়েটা নাচ করে, সেলাই শেখে, নাচও জানে, সেলাইও শেখে, খুব সুন্দর করে নাচছে, কেমন কোমর দুলিয়ে দুলিয়ে নাচছে, ঠিক আছে। আর পিছনে পর্দাটা দিয়েছে, আগের বার পর্দা ছিল না বলে সমস্যা হচ্ছিল। আর হেডিং, উপরে যে হোর্ডিংটা দিয়েছে, সেই হোর্ডিংটাও ছিল না তখন, তো এখন নতুন করে হোর্ডিংটা করেছে, পেছনে পর্দা দিয়েছে, খুব সুন্দর লাগছে। ওকে, তো তোমাদেরকে গানটা দেখাতে পাচ্ছি না, শোনাতে পাচ্ছি না, গান তো দেখবে না, গান শুনবে, নাচ দেখবে, তো শোনাতে পাচ্ছি না। অনেকে ভিডিও করছে, আর ওইখানকার পরিবেশটা খুব ভালো, যে ম্যাডামটা ওদের শেখায়, সেই ম্যাডামটা শেখায়, আর স্যারও আসে। তো স্যারের ব্যবহার এত সুন্দর ব্যবহার যে মনে হবে যেন স্যারের কাছেই আসেনি, এরকম একটা ভাব, খুব সুন্দর ব্যবহার স্যারটা, অতিরিক্ত সুন্দর ব্যবহার। হ্যাঁ, তো অনেক বছর থেকে চালাচ্ছে, আর ওনারা খ্রিস্টান, হ্যাঁ ওনারা খ্রিস্টান ধর্ম নিয়েছেন, আর জায়গাটা খ্রিস্টানদের জন্য, চার্চের জন্য ছেড়ে দিয়েছে, তো ওনারা খ্রিস্টান। তোমরা নাচও দেখো, আর আমার কথাগুলো একটু শোনো। আর কিছু কথা আছে তোমাদেরকে বলতে চাই, আমার শরীরটা অত্যন্ত খারাপের জন্য কন্টিনিউ ব্লগ আসতে পারছে না। তো আমি ডাক্তার দেখিয়েছি, আমি লাইভেও বলেছি আমি ডাক্তার দেখিয়েছি, কালকে লাইভে বলেছি, তারপর শরীরটা একটু সুস্থ হয়েছে, তো সেই জন্য আমি কন্টিনিউ ভিডিও ছাড়ার জন্য তৈরি হয়েছি। কালকে এটা ভিডিওটা পোস্ট করার কথা ছিল, কিন্তু যেহেতু আমি শরীরটা খারাপের জন্য আমি এডিট করে পোস্টটা করতে পারছিলাম না। আর জানোই তো তোমাদের বৌদি ভিডিওটা করে, এই চ্যানেলে সমস্ত এডিটের দায়িত্ব সমস্ত আমারই থাকে।
তো আমি এডিট করে ছাড়বো। আর তোমাদের বৌদির একটা নতুন একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে বৌদি নিজে এডিট করে ছাড়ে, কিন্তু এই চ্যানেলটা সর্বদার জন্য আমি এডিট করে ছাড়ি, শুরু থেকে আমি এডিট করে ছাড়ি। তো নাচটা এখনও শেষ হচ্ছে না, অনেকটা বড় গানের নাচ। আর আমার এদিকে 5 মিনিট বকা কমপ্লিট হয়ে গেছে। এই নাচটা শেষ হয়ে গেছে, প্রায় শেষের দিকে নাচটা। এই করে এই একটা স্যালুট জানিয়ে দিল তোমাদেরকে, স্বাধীনতা দিবসের একটা স্যালুট তোমরা পেয়ে গেলে। তারপর একটু প্রণাম করে তারপরে এবার স্টেজ থেকে নেমে যাবে। তো পরবর্তী একটা, এই যে ম্যামকে দেখছো, ইনি একজন শিক্ষিকা এবং ভালো কবিতা লেখেন, সুন্দর সুন্দর কবিতা লেখেন এবং তার গানের গলা অত্যন্ত সুন্দর। তার মেয়েও একটা কবিতা পড়েছে, তো তখন আমি রেকর্ড করতে পারিনি, ওই জন্য ম্যাম সুন্দর করে পড়ছে, অত্যন্ত সুন্দর এবং সবারই সাথে কথাবার্তা খুবই ভালো। এর আগের বার অনেকক্ষণ ছিলেন, এবার খুব বেশিক্ষণ থাকতে পারেননি, টুক করে চলে গেছেন। তো ম্যাম একটা কবিতা বলে তোমাদেরকে স্বাধীনতা সংগ্রামে শোনাবে, কিন্তু অ্যাকচুয়ালি সাউন্ড এত কম, উনি যে মাইকে করছেন কিন্তু সাউন্ড অত্যন্ত কম, এত কম যে হালকা সাউন্ডটা তোমরা বুঝতেও পারবে না বলে সাউন্ডটা কমিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এখানে খুব কম পয়সায় শেখায়, মাসে মাত্র 50 টাকা নেয়। অন্য কোনো জায়গায় কত নেয় আমি জানি না, তোমরা যেখানে যদি কেউ সেলাই শিখে থাকো কমেন্ট করে জানাবে। তো মাত্র 50 টাকা নেয় মাসে, আর সপ্তাহে একদিন শেখায়, মঙ্গলবারটা না, মঙ্গলবার না, আগে মঙ্গলবার শেখাতো, না 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 ভুল বলছি, আগে বৃহস্পতিবার শেখাতো, এখন মঙ্গলবার শেখায়। তো মঙ্গলবার শেখায়। এছাড়াও সেলাই ছাড়াও অন্যান্য আছে, সেগুলো রেটটা অনেকটা বেশি, শুধু সেলাইটা সবচেয়ে কম। উলের কাজ শেখায়, তারপর আরও বিভিন্ন আছে, আমি নাম জানি না। তো সেগুলো শেখায়, সেগুলোতে হয়তো একটু বেশি টাকা, কিন্তু যারা সেলাই শিখবে পার্টিকুলার তাদের জন্য অত্যন্ত কম। ঠিক আছে, তো তিনি করছেন, তিনি এখন পড়ছেন। তো তার মনে রেকর্ডটা আমি সম্পূর্ণভাবে করিনি, অল্প অল্প করে ছোটো ছোটো করে রেকর্ড করেছি, তার রেকর্ডটা সম্পূর্ণভাবে হয়নি। তিনি 2টো কবিতা বলেছেন, আমাদের খুব শুনতে খুব ভালো লেগেছে। এরপরে যেটা দেখবে সেটা হচ্ছে তোমাদের বৌদিমণি যে সেলাই শিখেছে, সেই সেলাই শেখার পরে পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা দিয়ে দিয়েছে। তো সেই সার্টিফিকেটটা দেখতে পাবে, যে সেই সার্টিফিকেটটা দেবে হাতে করে নিয়ে এসে ওই ম্যাম স্যাররা দেবে, সেটা ভিডিও রয়েছে। এই ম্যাডামটা যখনই স্টেজ থেকে নেমে যাবেন তখনই সার্টিফিকেট দেওয়া শুরু হবে। তারপরে মিষ্টির প্যাকেট দিয়ে আমাদেরকে বিদায় দিয়ে দিয়েছে এবং বলেছে সামনের বছর যেন অবশ্যই আবার সবাই মিলে আসবে। মোট 80 জন হয়েছিল, মোট 80 জন হয়েছিল। ঠিক আছে, এই দেখো অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এবার এই যে এই মেয়েটাকে প্রথম দিয়ে দিল সার্টিফিকেট। সামনে যে ম্যাডামটা সার্টিফিকেটটা দিচ্ছে, সামনে আছে বাঁ দিকে সাদা শাড়ি পরে, ওই ম্যাডামটা আর কি দিচ্ছে সার্টিফিকেটটা। আর যে পাশে যে ম্যাডাম আছে সেই ম্যাডামটা, ওই ম্যাডামটা শেখায়, যেটা সামনে দাঁড়িয়ে আছে, তার পেছনে যেটা ভেতরে দাঁড়িয়ে আছে ওই ম্যাডামটাও থাকে। ওই ম্যাডামের ব্যবহার খুবই সুন্দর, সামনের ম্যাডামও ব্যবহার খুব সুন্দর, কিন্তু তিনি শেখায় তো তিনি একটু কড়া ভাষী, কারণ কড়া ভাষী না হলে কেউ শিখতে পারবে না। ওই যখন একটা মেয়ে চলে গেল সার্টিফিকেট আনতে, এরপরে নিবেদিতা বলে একটা মেয়ে আসবে, নিবেদিতা বলে একটা মেয়ে আসবে। কে আসবে আই থিঙ্ক নিবেদিতাই আসবে। ও না না, নিবেদিতা আসছে না, অন্য একটা মেয়ে এলো, তিনি নিল সার্টিফিকেটটা, নিল, সুন্দর করে একটা ছবি তুলে নিলাম আমরা। তারপর মনে হয় এবার নিবেদিতা বলে মেয়েটা আসবে, যে মেয়েটা সামনে চশমা পরে দাঁড়িয়ে আছে, ওই মেয়েটা আসবে। তারপরে তোমাদের বৌদিমণি স্টেজে উঠে যাবে। আর পিছনে যেটা দেখতে পাচ্ছ মাইকে, ওটা হচ্ছে স্যার। তো স্যারের ব্যবহার খুবই সুন্দর, খুবই ভালো। আচ্ছা, এইবার যে আসবে, আচ্ছা এটাও নিবেদিতা নয়, চশমাটা নিবেদিতা। তো চশমা যার নেই সে নিবেদিতা নয়। এই যে একটা ছেলে টুক করে উঠে আমার ক্যামেরার দিকে তাকিয়েছিল, আমি বললাম এই বস, তখন সে বসে পড়লো। আচ্ছা, এবার চলে আসবে নিবেদিতা মনে হয়, এবার কামিং নিবেদিতা, কাম টু স্টেজ। এই যে প্লিজ কাম টু দ্য স্টেজ বলে দিল, নিবেদিতা চলে এলো। নিবেদিতা চলে এসে সুন্দর করে একটা সার্টিফিকেট হাতে ধরিয়ে দিল, খুব হাসছে নিবেদিতা। এই যে সার্টিফিকেট, নিবেদিতা সার্টিফিকেটটা পেয়ে গেল। তারপরে মনে হয় তোমাদের বৌদিমণি রয়েছে, আমি ঠিক জানি না। তো দেখা যাক তোমাদের বৌদিমণি কখন আসছে। তোমাদের বৌদিমণি আসার পরে অনেকে নিয়েছে, সেটা আমি তুলিনি।
আচ্ছা, এইবার তোমাদের এই যে তোমাদের বৌদিমণিকে তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড হাসাহাসি করছে, এবং এই যে তোমাদের বৌদিমণি প্রণাম করতে যাবে, দেখো প্রণাম করতে যাবে, ঠিক প্রণামটা করতে যাবে, এই দেখো যে প্রণাম করতে নাই তাই বলবে, দিয়ে বলবে আবার আসতে বলবে। বৌদিমণি অনেক আমার শরীর খারাপের জন্য অনেক দিন যেতে পারেনি, তো সেই জন্য এবার গ্রুপ ফটো হবে। যারা যারা এই একটা টোটাল একটা গ্রুপে যারা শিখেছিল মোটামুটি 12 থেকে 13 জনের একটা গ্রুপ ফটোর জন্য তারা বলছে এই সরে যা। আমি অতটা তুলিনি, এই তোরা গ্রুপে রেডি হচ্ছিল সেটুকুই তুলেছি। তো তোমাদের বৌদিমণি কোথায় রয়েছে, এই যে নিচে